গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, হ্যাঁ আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সকাল 10টা বললেও চলে, মানে 10টা বাজেনি, মানে 9:55 আর কি। তো সকালে সব কাজ বাজ হয়ে গেছে, প্রচুর পরিমাণে ঘেমে গেছি একদম, জানি না কেন এত ঘামছি আমি। বাইরে সেরকম একটা রোদ্রু উঠেনি, মানে রোদ্রু নেই বললেও চলে, মানে মেঘলা করে রেখেছে, কিন্তু প্রচুর গরম লাগছে, ঘামছি প্রচুর। তো এখন হচ্ছে সকালের খাবার বানাবো, মানে ম্যাগি বানাবো আর কি, সকালে খাওয়ার জন্য ম্যাগি বানাবো আর সাথে একটু লাল চা করতে হবে। ও হচ্ছে স্নান করতে গেল, আমিও ম্যাগিটা খেয়ে ঘর টরগুলো মুছে স্নান করব তাড়াতাড়ি করে, ভাল লাগছে না এই ঘাম শরীর নিয়ে থাকতে। চলো ম্যাগিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। তো দেখো ম্যাগিতে কিন্তু আমি একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে একটুখানি টমেটো দেবো আর কি, এইভাবে খেতে আমার বেশ ভালো লাগে। তো ম্যাগিটা তো হয়ে গেছে আর এদিকে একটু লাল চা বসিয়ে দিয়েছি আমি। লাল চা সাথে হচ্ছে ম্যাগি, এটাই সকালের খাবার। আজকে ম্যাগিতে হলুদ দিইনি আমি, হলুদ দিলে কেমন একটা লাগে। একটু টমেটো দিয়ে করলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তো ও তো চলে গেল ডিউটিতে, আর দেখো হেলমেটটা কি অবস্থা করেছে। হেলমেটটা মানে পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, দেখো জানি না কেন এরকম হয়েছে। এটা একদম কালো ছিল হেলমেটটা, যেহেতু আমাদের গাড়িটাও কালো, মানে আমাদের স্কুটিটা, হেলমেটটাও কিন্তু কালো ছিল। এবার বৃষ্টির জল পেয়ে এরকম হয়েছে না কি কিছু বুঝতে পারছি না। এটা কিন্তু উঠবে না আর, মানে কালারটা পুরো ডিসকালার হয়ে গেছে আর কি। এই যে এই গাড়ির কাভারটা মানে ভেজা ছিল, তো মানে গাড়ির ডিগ্গিতে আর কি হেলমেটটা ছিল। এবার হচ্ছে এই ভেজা কাভারটা এটার উপরে রেখে দিয়েছিল 2-3 দিন থেকে, তো তার জন্যই হয়তো হয়েছে এরকম। একটু রোদ্রে দিয়ে রাখবো আমি, এখানেই থাক, একটু দেখা যাক কি হয়। আর এই কাভারটাও একটু রোদ্রে দিয়ে দেবো। একদম ভেজা, এটা এই ভেজা জিনিসটা ওই হেলমেটের মধ্যে রেখেছে, এর জন্য এই ডিসকালার হয়ে গেছে হেলমেটটা। আর দেখো এদিকে ফুল গাছগুলো যে লাগানো হয়েছিল, ফুল গাছগুলো একদম মরে গেছে। অনেক দিন তো কোনো বৃষ্টি টিষ্টি হয়নি, যদিও এই 2-3 দিন তাও একটু ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু প্রায় 1 মাসের মধ্যে, মানে প্রায় 1 মাস তো কোনো বৃষ্টি ছিলই না, প্রচুর গরম ছিল, রৌদ্র ছিল। গাছগুলো কিন্তু জানি না কি হবে, বাঁচবে কি বাঁচবে না। এটাও ইয়ে হয়ে গেছে, এটা মনে হয় সাদা ফুলের গাছ ছিল। আর ওই যে এটা হচ্ছে আমাদের সেগুন বাগান, ওই যে সেগুন গাছগুলো তো মরেই যাচ্ছে অনেকগুলো। এই যে এখানে এনে রেখেছে, দেখো গাছগুলো একটু বড় বড় হয়েছে, তাতেই মানে জানি না কেন একা একাই মানে মরে যাচ্ছে আর কি গাছগুলো। এই যে এগুলো কিন্তু আমাদের বাগানেরই গাছ, এগুলো এনে রেখেছে, এগুলো কোনো কাজে লাগবে না এখন আর, যেহেতু এত ছোট, একটু বড় হলে তাও কিছু না কিছু বানানো যেত। তো আমি কিন্তু স্নান করে চলে এসেছি, মানে সমস্ত কাজ করে ঘর দোরগুলো মুছে স্নান করে নিলাম। আর স্নান করতে যাওয়ার আগে আমি ভিডিওটা এডিট করে নিয়েছি আজকে, মানে আজকে যে ভিডিওটা তোমরা পাবে আর কি, সেই ভিডিওটা এডিট করে নিয়েছি। তো মাঝখানে আর কোনো ভিডিওই করা হয়নি,
তারপরে তো আমি আরও অনেক কিছুই করেছি, মানে ঘর দরগুলো মুছলাম। তারপর মানে স্নান করতে যাওয়ার আগে সবজি টবজি সব কেটে রেখেছি, ওগুলো কিছুই ভিডিও করা হয়নি। মানে ভিডিও এডিট করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, পরে আর মানে ইচ্ছে করলো না যে আবার ক্যামেরাটা অন করি। মানে তাড়াতাড়ি করে কাজগুলো করে স্নান করে চলে এলাম আর কি। তো তার জন্য আর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি। তো এবার হচ্ছে সিঁদুরটা দিয়ে নেব, সিঁদুরটা দিয়ে তারপর হচ্ছে রান্না বান্না বসাবো। অনেকটাই লেট হয়ে গেছে, আজকে প্রায় 12:30 বাজে। তো স্নান করতে যাওয়ার আগে আমি সবজিগুলো সব কেটে ধুয়ে রেখে তারপর স্নান করতে গেছি আর কি। তো ঘরে যা ছিল সেগুলোই কেটে নিয়েছি। আজকে আর মানে ও বলেছিল ডিম এনে দেবে, কিন্তু আমি না করেছি, যেহেতু কালকে খাসির মাংস খাওয়া হয়েছে। আজকে যদি আবার ডিম খাই তাহলে মানে কি বলবো, অতটা মানে ভালো না এত খাওয়াটা আর কি। মানে কালকে খাসির মাংস, আজকে আবার ডিম খাবো, তো পেটটা যদি খারাপ হয়ে যায় তখন আবার, এমনিতেই এত গরম। তো এই যে গাছের দুটো কাঁকরোল নিয়ে এসেছিলাম, তো একটা আলু কেটে নিয়েছি, মানে কাঁকরোল আর হচ্ছে আলু দিয়ে একটা ভাজা হবে। আর এই যে কাঁঠালের দানা ছাড়িয়ে রেখেছি, আমি ধুয়ে নিয়েছি, সব কিছু ধোয়া হয়ে গেছে। তো এটাকে সেদ্ধ করব, মানে কাঁঠালের দানার ভর্তা হবে। আর এই যে এই কটা হচ্ছে কচু ছিল, মানে কচুর মুখী। তো কচুর মুখীও বলতে পারো, আবার অনেকে কিন্তু গাঠি কচু বলে এটাকে। তো কয়েকটা ছিল, অনেক দিন থেকে পড়ে আছে, কয়েকটা তো নষ্টই হয়ে গেছে, ফেলে দিলাম। আর এই কটা ভালো ছিল, এগুলো কেটে ধুয়ে রাখলাম আমি। এখানে একটু মুসুর ডাল দেওয়া হবে, মুসুর ডাল দিয়ে কচু দিয়ে মানে একটা ডাল করা হবে। আর কাঁঠালের দানাটা আমি প্রেসার কুকারে বসিয়ে দেব, এটা নামিয়ে তারপর হচ্ছে কচুটা আমি মানে আবার সেদ্ধ করব আর কি প্রেসার কুকারে বসিয়ে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা মানে হচ্ছে, আর এদিকে হচ্ছে মানে প্রেসার কুকারে আমি কিন্তু কাঁঠালের দানাটা সেদ্ধ করে নিয়েছি। মানে কাঁঠালের দানাটা নামিয়ে তারপর হচ্ছে মানে কচুটা সেদ্ধ করব। কচু আর হচ্ছে মুসুর ডাল একসাথে মানে বসিয়ে দেব, যেহেতু কচু একটু কম আছে, তো তার জন্য একটু মুসুর ডাল আর কি মেশাল করবো আর কি, মানে মিক্স করবো আর কি। তো আমার রান্না বান্না কিন্তু হয়েই গেছে। এই যে কচুর ডালটা এখনই ফোড়ন দিলাম, এই মাত্রই ফোড়ন দিলাম কচুর ডাল। আর এই যে আলু আর কাঁকরোল ভাজা, আর এখানে আছে কাঁঠালের দানার ভর্তা।
এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমার, এতটা টেস্ট হয়। যদিও কাঁঠালের দানার ভর্তাতে না একটু শুকনো লঙ্কা দিতে হয়, মানে শুকনো লঙ্কা ভেজে দিতে হয় আর কি। শুকনো লঙ্কা দিয়েই খেলে বেশি টেস্টি লাগে আর কি, কিন্তু শুকনো লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা দিয়েই করেছি আমি। আর কাঁচা মানে কি বলবো, কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছিলাম, ওই কাঁচা লঙ্কা ভাজা দিয়ে করেছি আর কি ভর্তাটা। আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে মানে করেছি। এখানে কিছুটা আমার জন্য রেখেছি, আর এই যে এখানটায় ওর জন্য তুলে রেখেছি আমি এই টিফিনে কাঁঠালের দানার ভর্তা। এই যে বাটিতে আলাদা করে রেখেছি অল্প একটু। এই যে এখানে জল দিয়ে এইভাবে বসিয়ে রেখেছি, তাহলে নষ্ট হবে না, নাহলে তো নষ্ট হয়ে যাবে, যে পরিমাণে গরম। ও তো খাবে রাত্রিবেলা, তো এইভাবে বসিয়ে রাখলাম। আমি ভুল করেছি, মানে কাঁঠালের দানাটা যদি গোটাই যদি কয়েকটা রেখে দিতাম, পরে ভর্তা করে বানিয়ে দিতে পারতাম আর কি, মানে ভর্তা বানিয়ে দিতে পারতাম। কিন্তু সবটা আমি মেখে নিয়েছি না, তো দেখা যাক। এইভাবে রাখলাম, এইভাবে রাখলে তো নষ্ট হয় না। একটু জল দিয়ে রেখেছি, ঠান্ডা জল, এই যে এটার মধ্যে বসিয়ে রেখেছি আমি ভর্তাটা। তো ডালটা নামিয়ে নেব, এখন হয়ে গেছে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর 1-1.5 ঘন্টা শুয়েছিলাম। শুয়ে থাকার পর মানে বিকেলে সব কাজ বাজগুলো করে নিলাম আর কি। এখন বাজে প্রায় হয়তো মানে 5টা বাজে আর কি, বিকেল 5টা। তো এই দিদিটা এসছে আমাকে মানে আমার কাছে চুড়িদার বানাতে দেবে আর কি। এই দিদিটা আগেও আমার কাছে অনেক কিছু বানিয়েছে, আমাদের বাড়ির পাশেই বাড়ি আর কি। তো দিদিটাকে বলছিলাম যে ভেতরে কি লাইলিং দেবো কি দেবো না, মানে অনেক কাস্টমার আছে যে বলে যে না এমনি বানিয়ে দাও, আবার অনেক কাস্টমার বলে যে না লাইলিং দিতে হবে ভেতরে। তো এই কাপড়টা না একদম সুতির কাপড়, তার জন্য জিজ্ঞাসা করছিলাম। আমি তো এমনিতেই লাইলিং দিয়ে বানিয়ে দিই, লাইলিং ছাড়া কোনো কিছু বানাই না আমি। কিন্তু এই কাপড়টা যেহেতু কটন কাপড়, মানে একদম সুতির কাপড়, আর কাপড়টা মানে বেশ ভালো আর কি, তার জন্য জিজ্ঞাসা করছিলাম যে এটাতে কি কাপড় দিব কি দিব না। কাপড় না দিলে মানে একটু টাকাটাও কম লাগবে, মানে মজুরিটা একটু কম লাগবে আর কি। তো সেটাই জিজ্ঞাসা করছিলাম। তো দিদিটা বলছিল যে কাপড়টা দিয়ে দে, একটু একটু পাতলা আছে কাপড়টা, মানে ভিতরে লাইলিং দিলে বেশ ভালো হবে। তো আমি মাপ ঠাপ নিয়ে রাখবো। আর অনেকগুলো কাজ জমা হয়ে গেছে আমার। সেদিন একটা শাড়ি দিয়ে একটা লং ফ্রক বানাতে দিয়েছে একটা মেয়ে, সেটাও এখনও করা হয়নি। মানে লাইলিং কাপড়গুলো আনবো, তারপর যে বানাবো। তোমাদেরকে একদিন দেখাবো আমি যে কতগুলো কাজ জমা হয়ে গেছে আমার। সত্যি এবার মনে হচ্ছে যে না, পুজোর কাজ মানে শুরু হয়ে গেছে আর কি। তো এরকম কিন্তু সারাদিন আমার বাড়িতে অনেক মানুষ আসতে থাকে সেলাই কাজের জন্য আর কি, মানে জামা কাপড় সেলাই করতে, জামা কাপড় বানাতে দেয়। তো অনেক মানুষ কিন্তু আসতে থাকে, কিন্তু তোমাদের সাথে মানে সেগুলো শেয়ার করা হয় না। মানে সবার মানে কি বলবো, সবাই কিন্তু ভিডিও করাটা পছন্দ করে না, তার জন্যই কিন্তু আর করা হয় না আর কি। তো এখন বাজে রাত 10টা, আর আমি লাইভ থেকে একটু আগে বের হলাম। তো এই যে আজকে এই শাড়িটা পরে লাইভে গেছিলাম আর কি। এই যে অনেক দিন পর এই শাড়িটা পরলাম। এই যে কেমন লাগছে কমেন্টে জানাবে শাড়িটা। এটা আমার খুব প্রিয় একটা শাড়ি, এটা আমার বর দিয়েছিল। মোটামুটি অনেক বছর হয়ে গেল, মোটামুটি ওই 4-5 বছরের বেশি হয়েছে, 6-7 বছর হয়ে গেছে আর কি। 7 বছর না, ওই 6 বছর তো হয়েছে। তো অনেক দিনের শাড়ি। আজকে আগে অনেকবার পরেছি, কিন্তু এটা অনেক দিন পর বের করে পরলাম, আজকে লাইভে গেলাম এটা পরে। তো সবসময় একটাই শাড়ি পরে লাইভে যেতে ইচ্ছে করে না না। আর শোকেসে যেহেতু এত শাড়ি আছেই, তো রোজ দিন একটা একটা করে পরে লাইভে যাবো আর কি। এমনিতে তো শাড়ি পরাই হয় না। তো এখন হচ্ছে রুটি বানাবো, কয়েকটা রুটি বানাবো। তারপর ও আসবে, তারপর খাওয়া দাওয়া করবো আর কি। ও আসবে 11টার দিকে, এখন বাজে 10টা বাজে এখন। তো কি বলবো আর, মানে লাইভে যাওয়ার আগে অনেকগুলো সেলাই কাজ করেছি আমি। মানে লাইভে গেছি 8টার দিকে, 8টা পার হয়ে গেছিলো। তো অনেকগুলো সেলাই কাজ ছিল, সেই কাজগুলো করে তারপর হচ্ছে মানে গেছি আর কি লাইভে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আবার নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। গুড নাইট, টাটা।